নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে প্রচুর শেয়ার লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখে নিই এই কুলচা আমি কিভাবে করছি। বন্ধুরা, কুলচা বানানোর জন্য লাগবে ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিচ্ছি, দিচ্ছি নুন, চিনি, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, বেকিং পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এটা একটু নরম মাখা হবে, ভালো করে মেখে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের লেচিগুলো করে নেব। আমি 200 গ্রাম, এখানে 4টি লেচি হয়েছে আমার। লেচিগুলো একটু গোল করে নিলাম। বন্ধুরা, এখানে এই লেচিগুলো এবার মিডিয়াম ভাবে বেলে নেব, খুব পাতলা করব না, খুব বড়ও করব না। লেচিটা বেলা হয়ে গেছে, অল্প কালো জিরে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতা কালো জিরেটাকে ওপর দিয়ে একটু বেলে নেব। এটা যখন বেলা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবে এগুলো সব বেলে নিয়েছি। বন্ধুরা, এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। একটা পাত্রে জল নিয়েছি, করে দিলাম। এরপর এখানে এইভাবে আস্তে করে দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তিন মিনিট পর এটাকে উঠিয়ে নিচ্ছি ঢাকাটা। এবার এটাকে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ইজিভাবেই এটা ঘুরে যাচ্ছে। এটাকে এইভাবে উল্টে দিলাম। দেখুন, এক পিঠ হয়ে গেছে। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তন্দুরি কুলচা এইভাবেও করা যেতে পারে। দেখুন, হয়ে গেছে, রেডি। এখন এবার উপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব। সাইড দিয়ে দিলাম। আমার তন্দুরি কুলচা রেডি হয়ে গেছে।
আর একটা পিঠ উল্টে দিয়েছি। এখন এবার এটা আমি তুলে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার তন্দুরি কুলচা। তাহলে বন্ধুরা, আজ এই কুলচার সাথে আমি মটর পনির দিয়ে সার্ভ করলাম। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।